হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের হার্টবিট হার্টবিট যদি খুব বেশি বেড়ে যায় তখন কি করবেন, এবং নর্মাল হার্টবিট কত, আজকে সে বিষয়ে আলোচনা করব। যাদের যাদের হার্টবিট বেশি হয়ে যায় তাদের তৎক্ষণাৎ কী করা উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো স্বাভাবিক হার্টবিট কত, সেটা হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিট। অর্থাৎ 60 থেকে 100-র মধ্যে যদি থাকে তাহলে সেটা স্বাভাবিক ধরা হয়। এবং সবথেকে ভালো 72, 72 কিংবা 80-র মধ্যে থাকলে আরও ভালো। মোটামুটি 60 থেকে 100-র মধ্যে থাকলে হার্টবিট সেটাকে নর্মাল বা আইডিয়াল বলে ধরা হয়। এবারে যদি 100-র উপরে উঠে যায়, যদি বেশি থাকে, হার্টবিট যদি বেড়ে যায় হঠাৎ করে, তাহলে কি করবেন? সেই সময় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্রাম নেওয়া এবং শান্ত হওয়া। অর্থাৎ আপনারা সোজা হয়ে বসতে পারেন এবং শুয়ে পড়তে পারেন এবং গভীর শ্বাস প্রশ্বাস নিতে পারেন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। এছাড়াও কাশি দিন বা বাথরুম যাওয়ার মতো চাপ প্রয়োগ করুন। এতে কিন্তু আপনাদের হার্ট রেট কমাতে সাহায্য করে। এছাড়াও মুখে এবং ঘাড়ে ঠান্ডা জলের ঝাপটা দিন, তাতে কিন্তু হার্ট রেট কমবে। ডিহাইড্রেশনের কারণে হার্টবিট বাড়ে, অর্থাৎ জল কম খেলেও কিন্তু হার্টবিট বাড়ে। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। উত্তেজনা কমাতে হবে, অর্থাৎ দুশ্চিন্তা, কফি, চা এবং সফট ড্রিঙ্কস এগুলো বর্জন করতে হবে। তো এগুলো হচ্ছে হার্টবিট যদি বেশি হয় তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবে। তার সঙ্গে কখন ডাক্তার দেখাবেন? যদি বুক ধড়ফড়ানির সঙ্গে বুকে চাপ লাগে কিংবা বুকে ব্যথা হয়, তখন কিন্তু ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো অবস্থা হলে তখনই কিন্তু ডাক্তার দেখাতে হবে। এছাড়াও অস্বাভাবিক ক্লান্তি কিংবা দুর্বল বোধ করলে এবং এই সমস্যা নিয়মিত বা দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে চললে কিন্তু ডাক্তার দেখাতে হবে। তো আজকে জানলেন যে আমাদের নর্মাল হার্টবিট অর্থাৎ স্বাভাবিক হার্টবিট কত, এবং যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কি সমস্যা হয় এবং কীভাবে এটাকে ট্যাকেল করতে হবে। এছাড়াও কখন ডাক্তার দেখাতে হবে সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।